মাত্র ১ কাপ চাইলের গুঁড়া দিয়া এই রেসিপিটা খুবই সুন্দরভাবে বানান যায় আর খুব সহজ করে বানান যায়। তো রেসিপিটা বানাতে বেশি কষ্ট লাগে না আর এটা চায়ের হাতে খাতে খুবই দুর্দান্ত ভালোই লাগে। তো যাই হোক রেসিপিটা খুবই সহজ আর রেসিপিটা কি দিয়ে বানাইছি সম্পূর্ণ তোমার হাতে শেয়ার করবো। আশা করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবা। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করে দিবে। তো প্রথমে নিয়ে নিছি আমি ১ বাটি চালের গুঁড়া। এটা শুকনা চালের গুঁড়া। তোমরা যদি বানায়া খাবার চাও তাহলে ভেজা চালের গুঁড়াটা আছে না ওটাও দেওয়া যাবো। কিন্তু আমি শুকনাটা নিয়ে নিছি। আমার হাতের কাছে যেটা আছে ওইটাই নিয়ে নিছি। তো হেনে চুলার উপরে দিয়ে দিছি আমি কড়াই আর দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে পানি। মানে আমি ১ বাটি চালের গুঁড়া নিছি ওই হিসেবে পানি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম অল্প সামান্য সাদা তেল। এখন যেটা করলাম দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর নুনের পরিমাণটা চাইলের গুঁড়া হিসাবেই দেয়া রাখবো। তো যাই হোক সব কিছু দেওয়া হয়ে গেছে গা। এখন আমি এই পানির উপরে পানিটা গরম হয়ে গেছে ওর উপরে দিয়ে দিলাম আমি চাইলের গুঁড়াগুলো। আমরা যে রুটি পিঠা বানাই না ঠিক ওইরকম করে আটাটা খুইলা না রাখবো। এটাকে আমরা কই আটা খোলা। তো যাই হোক অনেকক্ষণ সময় নাড়াচাড়া করার পর ঝরঝরা করে আর এটা সিদ্ধ করে রাখবো। কেউ আছে যে রুটি বানাতে অল্প অল্প হাফ বয়েল করে নেয় আটাটা, কিন্তু এটা সম্পূর্ণ আটাটা সেদ্ধ করে রাখবো যাতে সেদ্ধ হয়। ঠিক সেদ্ধটা হয়ে গেছে গে। এখন আমি কি করলাম নামায় নিছি। নামায় নিয়ে দলা দলা ছিল আমি সামান্য হাতের মধ্যে পানি নিয়ে এটাকে একগোট করতেছি আর খুবই সুন্দরভাবে এটাকে মাখায় নেব যাতে একদম সফট হয়ে যায় আর তুলতুলা হয়। তো এই যে তোমরা দেখতেছো আমি হাত দিয়ে মাখায় নিতেছি। এখন যেটা করবো এই যে আমি আটাগুলা কয়টা ভাগে ভাগ করে নিছি। তো অল্প অল্প করে আটা দিয়ে এই ইটা বানাবো, সেমাইটা বানাবো। তো যাই হোক প্রথমে আমি কিছু আটা নিয়ে ভালো করে ডলাডলি করে নিতেছি ফিরার উপরে। তো আরও কিছু ভাগ করে নিয়ে সামান্য শুকনা চালের গুঁড়া দিয়ে এই যে এই করে দলা বানা নিতেছি। আর ছোট ছোট করে বল বানায় হাতের যে তাইলা আছে ওই তাইলার মধ্যে ফালাইলে বাস ২টা ডলা দিলে খুবই সুন্দর পিঠাটা হয়ে গেল এই যে। এটাকে কিন্তু আগুনে না হাতের সেমাই কয়। তো যাই হোক হাতের সেমাই কিন্তু মোটা মোটা করে নেয়া রাখবো। তো বড় বড় করে নিতেছি। তো এরকম করে আমি যে কটা আটা নিছি ঠিক ওই সব কটাই বানায় নেব। তো এখানে অনেকগুলো হয়ে গেছে যে দেখতেছ। এটা কিন্তু দুধের উপরে দিয়েও খাওয়া যাবো, মানে দুধের হাতে রাইন্দা খাওয়া যাবো। কিন্তু আমি এটা অন্য স্টাইলে বানাবো। তো যাই হোক সম্পূর্ণ হয়ে গেছে গা। এই যে হাতের সেমাইগুলো বানানো হয়ে গেছে গা। এখন আরও কিছু কাম আছে। আরও একটা কড়াই দিয়ে নিলাম। কড়াইতে দিয়ে দিছি তেল পর্যাপ্ত পরিমাণে। আর সাদা তেল ব্যবহার করছি। এনে আমি সরিষার তেল ব্যবহার করি নাই। আরও দিয়ে দিলাম সর্ষে, গোটা সর্ষে যে আছে না সর্ষে। আর সর্ষেটা ঠান্ডা তেলের মধ্যে দিলেই ভালো হয়। বেশি তেল হিট হওয়ার পরে দিলে হালা ফুইটা সহি মুহে নাগে। তো যাই হোক তারপর দিয়ে দিলাম কারি পাতা যে আছে না কারি পাতা। তারপর দিয়ে দিছি মরিচ কাটা আর আদা কুচি কুচি করে রাখছিলাম ওইনে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতেছি। যে ভাজা ভাজা যতক্ষণ না হয়েছে ততক্ষণ নাড়াচাড়া করে নেব। তো এটা ভাজা হয়ে গেছে গা। এখন দিয়ে দিলাম আমি এই যে সেমাইগুনা যে বানায় রাখছি। তো এই সেমাইগুনা তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, যেহেতু আমি আটার মধ্যে নুন দিছিলাম আর হেনে নুনের পরিমাণটা কম করে দিলাম। তো যাই হোক এখন হালকা আতে এটাকে অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু নাড়াচাড়া করা রাখবো। বেশি কচমচ করে নাড়াচাড়া করলে কিন্তু ভাঙ্গিয়া যাবো আর আটকা জানি ধরে না, ওইটা খেয়াল রেখে নাড়াচাড়া করা রাখবো। তো বন্ধুরা আরও একটা কথা কই, তুমি যদি আমার ইউটিউব চ্যানেলে থেকে দেখো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুকে থেকে দেখো তাহলে একটা ফলো করে দিও। তো দ্বিধাবোধ না করে এটা করে দিও, এটা আমার অনুরোধ। তো যাই হোক এই যে নাড়াচাড়া করা হয়ে গেছে গা, মানে ভাজা ভাজা হয়ে গেছে গা। আর ভাজাটা যে পরিমাণে হবো ওই পরিমাণে দেখা যাবো যে এটা অল্প মশমশা টাইপের হয়েছে। তো ওই হিসাবে নামায় রাখবো। তো ভাজাটা হয়ে গেছে গা, আমি নামায় নিছি। আর ডেকোরেশন করার জন্য কলার পাতার উপরে নিছি, কারণ সাদা বস্তু কলার পাতার উপরে নিলে দেখতে ভালো দেখা যায়, ওই জন্য কলার পাতার উপরে নিয়ে নিলাম। আর এই যে দেখো শস্যগুনা সাদা বস্তুর উপরে দানা দানা হয়ে রয়েছে, দেখতে কিন্তু আমার কাছে খুবই ভালো দেখা গেছে। তো বন্ধুরা সম্পূর্ণ হয়ে গেছে গা। এখন গরম গরম চার হাতে খাতি আর এমনি খাতি ভালো লাগে। তো অবশ্যই একদিন খাইয়া দেখো এরম করে। আর আমার এই ভিডিওটা কিরম লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাই। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো আজকের মতো বিদায় নিতে ইচ্ছে, আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে।